নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হলো ইউটিউবে যারা মনিটাইজেশন করেছিলেন বা মনিটাইজেশন করার আগে একটি রিউজ কন্টেন্ট চলে আসে। তো এটা রিউজ কন্টেন্টটা আসে মনিটাইজেশন করার সময় বা মনিটাইজেশন হওয়া চ্যানেল অনেকগুলো রয়েছে, মনিটাইজেশন হয়ে গেছে, আর্নিং হচ্ছে, সেটাতেও চলে আসে বা নোটিশ দিয়ে দেয়। তো এটা হয় কেন বা কিভাবে সলভ করবেন সেটা বলে দেবো। তো রিউজ কন্টেন্ট কেবলমাত্র যদি আপনি অন্যের ভিডিও কপি করে ছাড়েন বা একটি ভিডিও বারবার ছাড়েন বা আপনার ভয়েস বা ফেস যদি না ম্যাচ করে, তখন কিন্তু আপনাকে রিউজ কন্টেন্ট দিয়ে দেয়। এবং এই রিউজ কন্টেন্টকে সলভ করার জন্য আপনাকে একটি অ্যাপিল ভিডিও, সেখানে অ্যাপিলের অপশান দিয়ে দেওয়া হয় এবং সেখানে কিন্তু একটা অ্যাপিল ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে সেটা আপনাকে সাবমিট করতে হয় এবং সেটা কেবলমাত্র 21 দিনের মধ্যে করতে হবে, তারপরে কিন্তু করা যাবে না। তাহলে আপনাকে আবার 3 মাস ওয়েট করতে হবে, 3 মাস পর আবার আপনি রিভিউর জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো আমি আমার চ্যানেলের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, প্রথমে রিভিউ হয় ফার্স্ট স্টেপ মনিটাইজেশন করার জন্য। ফার্স্ট স্টেপে রিভিউ হয়েছিল, তারপরে কিন্তু সেকেন্ড স্টেপ যেটা অ্যাডসেন্স ভেরিফিকেশান, সেখানেও প্রবলেম হয়েছিল, সেটা আপনাদেরকে ভিডিও করে অলরেডি দেখিয়ে দিয়েছি। এবং এটা হচ্ছে যে ফাইনাল রিভিউ যেটা হয় 3 স্টেপ যে রিভিউটা হয়, সেটাতে গিয়ে আমার রিইউজ কন্টেন্ট দিয়েছে এবং অ্যাপিল করতে বলছে, বা অ্যাপিল নাও করতে পারেন, আপনারা 3 মাস ওয়েট করতে পারেন। তো 3 মাস ওয়েট করার থেকে আপনারা 3 মাস পর রিভিউ মানে আবার রিভিউতে দেওয়ার থেকে আবার যদি রিউজ কন্টেন্ট চলে আসে, তাহলে তার পরিপ্রেক্ষিতে আপনারা কি করবেন, অ্যাপিল ভিডিও একটি তৈরি করবেন এবং অ্যাপিল ভিডিওটা হতে হবে আপনাকে 5 মিনিটের মধ্যে। এবং সেই অ্যাপিল ভিডিওতে কি কি দিতে হবে, আপনার চ্যানেলের নাম কি, ডিটেলস, আপনার চ্যানেলের ডিটেলস দিতে হবে এবং আপনাকে যে সাব টাইটেল দেখতে পাচ্ছেন, গেট রিভিউতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাকে একটা মেল করে দেয়, ইউর চ্যানেল ইজ নট অ্যাপ্রুভেড। তো মনিটাইজেশন দেয়নি এবং গেট রিভিউতে ফেল দেখে দেয়, এবং সেই যে ফেল দেখিয়ে দেওয়ার কারণটা সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিওতে কিন্তু এখানে দেখুন রিইউজ কন্টেন্ট দেখতে পাচ্ছেন, রিইউজ কন্টেন্ট নামে একটা চলে এসছে, ইরোর চলে এসছে। তো এই ইরোরটাকে হাঁটাতে হলে এই ইরোরটা, তো তার আগে অ্যাপিল ভিডিও যদি কিভাবে তৈরি করবেন অনেকে জানেন না। তো অ্যাপিল ভিডিওটা কিভাবে তৈরি করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এবং অ্যাপিল ভিডিও তৈরি করার সময় আপনাকে মনে রাখতে হবে যে সেইখানে যেন এই যে ভাষাগুলো কথা বলবেন, তো আপনি তো বাংলায় বলছেন, সেইখানে কিন্তু ইংলিশে কথাগুলো বা ভাষাগুলো লিখে অ্যাড করতে হবে। সেটা আপনি অটোমেটিক যে অ্যাপসগুলো হয় সেগুলো করতে পারেন, বা কি কাইন মাস্টারে বা আপনি যে অ্যাপ্লিকেশান থেকে করেন সেখান থেকে লেখাগুলো ইংলিশে টাইপিং করে আপনি ওয়ার্ডগুলো বসাতে পারেন। তো আমি কি করে করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডিয়ার ইউটিউব টিম, আমি বিভাস প্রধান। আমার ইউটিউব চ্যানেলের নাম বিভাস প্রধান এবং আমি চ্যানেলটি ক্রিয়েট করেছিলাম 16ই নভেম্বর 2020-তে এবং সেটা আমি রিসেন্টলি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশান করেছিলাম এবং সব কিছু প্রবলেম হয়ে গেল এবং রিভিউতে গিয়ে আমাকে দেখিয়ে দেওয়া হলো যে রিইউজ কন্টেন্ট, এই প্রবলেমটা চলে এসছে। কবে এসছে? 28/3/2025-এ কিন্তু এই প্রবলেমটা চলে এসছে। তো আমার চ্যানেলে কোনো রিইউজ কন্টেন্ট নাই। আমি যেটা সরকারি প্রকল্প রয়েছে বা গভর্নমেন্ট স্কিম যেগুলো রয়েছে সেই সম্বন্ধে আমি কিছু দর্শকদেরকে বলে থাকি এবং একটা দর্শকের একটা ভিডিওর প্রতি সেম লাগতে পারে, কিন্তু তার ভেতরে খতিয়ে দেখবেন একটু আলাদা থাকে বা অনেকটাই আলাদা থাকে। কারণ এই আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা কেউ যদি কোনো স্কিম থেকে কোনো যে যে বেনিফিটটা পেয়ে থাকে সেটা যদি না পেতে পারে বা না পায়, তখন কিন্তু আমরা সেটা কী প্রবলেমের জন্য পাচ্ছে না সেটা বলে দিই। বিভিন্ন ভিডিওতে কিন্তু বিভিন্ন প্রবলেম বলে থাকি। তো সেই ক্ষেত্রে আপনাদের মনে হয়েছে হয়তো কন্টেন্ট ইউজ, কিন্তু আমরা কন্টেন্ট ইউজ কোনো ভিডিও করি না। তো আমি কিভাবে ভিডিও করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিন্তু ভিডিও তৈরি করি। তো এই যে দেখতে পাচ্ছেন মোবাইলের স্ক্রিন, তো এইখানে আমি কিন্তু এই প্রথমে স্ক্রিন রেকর্ডারটা চালু করি। এইখানে চালু করার পর এইখানে আমি যে কোনো একটা ব্রাউজারে চলে আসি। এইখানে হয়তো একটা কোনো স্কিম যেটা নতুন চালু হচ্ছে সেই স্কিমের নাম লিখি, ধরো লক্ষ্মীর ভাণ্ডার, এখন পপুলার যেটা রয়েছে, ধরো লক্ষ্মীর ভাণ্ডার লিখে, এই যে দেখতে পাচ্ছেন আমি অলরেডি সার্চ করি, যে লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করলে এই ধরনের আসে ভিডিওগুলো। এই ইমেজ দিয়ে আমি কি করি, এরপরে কিন্তু এইভাবে ফোনটাকে স্ক্রল করে ধরার পর এই যে স্ক্রিন রেকর্ডটা হচ্ছে এইভাবে চালু করি। তো আমি এইভাবে বলি, নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হলো লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। লক্ষ্মীর ভাণ্ডারের কিন্তু নতুন একটি আপডেট চলে এসেছে। সেই আপডেটে বলা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এই মাসে কত তারিখে দেবে এবং কাদেরকে দেওয়া হবে এবং কাদের টাকা কারা পাবে না।
তো আমি কিন্তু এইভাবে ভিডিও তৈরি করি, কারণ আমার তো আর ভালো ক্যামেরা নেই বা ভালো কম্পিউটার ল্যাপটপ কিছুই নেই, আমরা ছোট্ট একটি ক্ষুদ্র ইউটিউবার। তো আমরা কিন্তু এইভাবে ইউটিউব করি এবং সেটা পরবর্তীকালে এই যে ভিডিওটা শ্যুট করলাম, এই ভিডিওটা কিন্তু স্ক্রিন রেকর্ডিং শেষ বন্ধ করে দেই, তারপরে আমরা এডিটিং করে নেই। তো সেটা কীভাবে করি, এই যে কাইন মাস্টার রয়েছে, এই কাইন মাস্টারে গিয়ে এই প্রোফাইলে গিয়ে কিছু ভিডিও সেভ করে নেই। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমি কিন্তু করে নেই। তো এই ক্যাটাগরিগুলো সিলেক্ট করে আমি এখান থেকে যে ভিডিওটা রেকর্ডিং করলাম, এই ভিডিওটা রেকর্ডিং এইখানে অ্যাড করলাম, করে এই যে দেখতে পাচ্ছেন চালু হয়ে যাবে ভিডিওটা। নতুন একটি আপডেট চলে এসেছে, সেই তো এইটাকে আমি কি করব, এইভাবে কিন্তু জুম করে নেই, জুম করে নিয়ে এইভাবে করে নিলে কি হয়, ভিডিওটা একটা সেভ চলে আসে। তো ভিডিওটা বড় আকৃতির সেভ চলে আসে, দেখতে পাচ্ছেন সাউন্ডটা কাদেরকে দেওয়া হবে এবং কাদের টাকা কারা পাবে না। তো আমি বলে তো দেখতে পেলেন। এরপরে কিন্তু একটা মিউজিক, ইউটিউব যে ফ্রি মিউজিকগুলো থাকে, তো তো সেইগুলো আমার ডাউনলোড করা রয়েছে। তো সেই ইউটিউব ফ্রি মিউজিকগুলো দিয়ে আমাদের চ্যানেলে এইভাবে ফ্রি মিউজিকের সাউন্ডটা একটু কমিয়ে দিয়ে এবার ভিডিওগুলো স্টার্ট করি। এইভাবে আমরা ভিডিও করি এবং এখন লাস্টের দিকে কিছু ভিডিও রয়েছে যেগুলো আমাদের নিজেদের, নিজেদের এই ধরনের আমি যে এগুলো তৈরি করি। তো দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু ভিডিও তৈরি করি। তো এত সময় আমার ভিডিওগুলি কিভাবে বানাই দেখতে পেলেন। তো আমাদের কাছে খুব অর্থ নাই, তাই আমরা আমি মোবাইলের মাধ্যমে ভিডিওগুলো তৈরি করি। এবং যেহেতু গভর্নমেন্ট স্কিম বিভিন্ন সময় রুলস চেঞ্জ করে ওরা, তাই হয়তো ভিডিওটা আপনার সেম লাগতে পারে আপনাদের। তো ভিডিওটা কিন্তু সেম নয়, আপনারা একটু ভালো করে রিভিউ করে দেখবেন এবং ভিডিওগুলি ভালো করে যাচাই করুন। দেখতে পাবেন সবগুলো ভিডিও এবং থাম্বনেল এবং আমার নিজের ভয়েসও দেওয়া রয়েছে, সব কিন্তু আমার নিজের ভয়েস এবং সবগুলো ভিডিও আলাদা আলাদা। একটা ভিডিও বারবার কিন্তু আপলোড করা হয়নি এখানে। আপনারা দয়া করে ইউটিউব টিমের কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে ভালো করে রিভিউ করুন এবং আমার চ্যানেলটি যাতে মনিটাইজেশন হয় এবং আমি যাতে এই ইউটিউবের সঙ্গে ভালোভাবে কাজ করতে পারি। এবং অনেকে যারা এই রকম প্রবলেমে পড়ে যায়, মানে কোনো দিক থেকে সরকারি কোনো কিছু পাওয়ার দিক থেকে, তো তাহলে কিন্তু তাদেরকে আমি সাহায্য করি এই ইউটিউবের মাধ্যমে। এবং আমাদের চ্যানেলে বিশেষ কিছু ভিডিও রয়েছে, এই শেষের দিকে আপলোড করা রয়েছে, যেগুলো আমার ফেস ভিডিও রয়েছে, সেটাও আপনারা দেখে রিভিউ করতে পারেন যে আমাদের চ্যানেলে কিন্তু ফেস ভিডিও দেওয়া হয়। তো আমার চ্যানেলের মধ্যে কিন্তু কোনো রিউজ কন্টেন্ট নাই, আপনারা ভালোভাবে রিভিউ করুন এবং মনিটাইজেশন আমি যাতে পাই সেই ব্যবস্থা করে দিন। দেখতে পেলেন যে এতক্ষণ কিন্তু অ্যাপল ভিডিও কিভাবে তৈরি করি দেখিয়ে দিলাম। এবং অ্যাপল ভিডিও তৈরি করার সময় আপনি যখন এডিটিং করবেন, বা বললাম যে নতুন কোনো অ্যাপস ইনস্টল করে নেবেন যাতে সাবটাইটেল দেওয়া যায়, বা আপনি কিংমাস্টার থেকে নিজের থেকেও সাবটাইটেল লিখে বাংলা যে কথা বলছেন সেগুলো ইংলিশে লিখে সাবটাইটেলগুলো যেভাবে দিয়েছি এইভাবে করতে পারেন। তো তারপরে কিন্তু ইউটিউবে আপলোড করে দেবেন এবং সেইখানে আপলোড করার জন্য আপনারা জানেন মনিটাইজেশন যদি হয়ে থাকে অফ করে দিতে হবে এবং আনলিস্ট করে রাখতে হবে। ভিডিওটা পাবলিশ করা যাবে না, আনলিস্ট। এই যে আনলিস্ট, আপনারা যারা ভিডিও তৈরি করে ছাড়েন জানেন যে আনলিস্টের একটা অপশান থাকে, আনলিস্ট করে কিন্তু ছাড়তে হবে ভিডিওটা। এবং এখানে লিখে দিতে হবে হেডলাইন, মানে টাইটেল, যেটা অ্যাপল ভিডিও ফর ইউটিউব টিম, এটাই শুধু লিখতে হবে। আর কোনো ট্যাগ বা ডেসক্রিপশন বক্স, ড্যাশবোর্ডে কিচ্ছু লেখার দরকার নেই, আপনারা জাস্ট আপলোড করে দেবেন ভিডিওটা। তবে আনলিস্ট করে, এই ভিডিওটা শুধু ইউটিউব টিম দেখবে, আর কেউ কিন্তু দেখবে না, ঠিক আছে? তো আনলিস্ট করে দেবেন। তো এটা আমি অনেক দিন আগে, দেখতে পাচ্ছেন অনেক দিন আগে কিন্তু আপলোড করেছিলাম, কিন্তু এই ভিডিওটা ডিলিট করিনি, এই কারণে রেখে দিয়েছি। আপনাদেরকে এই ভিডিওটা তৈরি করে দেখাবো বলে ডিলিট করা হয়নি, রেখে দিয়েছি, ভিডিওটা আনলিস্ট করেই আছে এখন অবধি। তো এরপরে কি করবেন, আপনারা এই ভিডিওটা যে আনলিস্ট করেছেন এই 3 লাইনে ক্লিক করবেন, করার পর এই শেয়ার ভিডিওতে ক্লিক করবেন, করার পর এই লিঙ্কটা আপনারা কপি করে নেবেন। তো লিঙ্কটা কি করলাম, কপি করে নিলাম, এই যে গিয়ে শেয়ার অপশানে গিয়ে এই ভিডিওর লিঙ্কটা আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এবারটা অ্যাপল ভিডিওতে আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি ইউটিউব স্টুডিওতে চলে আসব, তারপরে আর্ন অপশানে ক্লিক করব। আর্ন অপশানে আসার পর দেখতে পাবেন একটি পেজ আসবে। তো এরপরে উপর দিকে স্ক্রল করে উঠে যাব, তারপরে স্টার্ট অ্যাপল বলে অপশানে ক্লিক করব। এরপরে অপশানগুলো চলে এসছে, দেখতে পাচ্ছেন রিউজ কন্টেন্ট বলে অপশান চলে এসছে। তো এখানে একটা ইউআরএল লিঙ্ক দেওয়ার অপশান দেখাচ্ছে, সেই লিঙ্কটা পেস্ট করে দেব, যেটা আগে কপি করে নিয়ে এসেছি। এরপরে কেটে দেব, এই জিজ্ঞাসা চিহ্ন অবধি কেটে দিলে হয়ে যাবে। দেখুন লিঙ্কটা পেস্ট করার পর কেটে দেব, এই যে জিজ্ঞাসা, এই কেটে দিলাম, হয়ে গেল কিন্তু। এরপরে সাবমিট করা মাত্রই
এটা অ্যাপিল হয়ে যাবে, দেখতে পাবেন। সাবমিট করব, অ্যাপিল হয়ে যাবে কিন্তু। তো সব কিছু আপনারা চাইলে পড়ে দেখে নিতে পারেন এইখানে কি কি রয়েছে বা কি ব্যাপার। তো এরপরে আমি সাবমিট করে দিচ্ছি। তো সাবমিট করার পর দেখতে পাবো, একটু ওয়েট করতে হবে। তো দেখতে পেলেন অ্যাপিল কিন্তু হয়ে গেছে। অ্যাপিল এবারটা এইটা রিভিউ হবে। তো এইখানে লেখা আছে 14 দিন। তো 14 দিন নয়, সঙ্গে সঙ্গে একদিনের মধ্যেই হয়ে যাবে। এরপরে কিন্তু আমি মনিটাইজেশান পেয়ে গেছি, সেটাও দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পেলেন এই যে কনগ্র্যাচুলেশান দেখিয়ে দিয়েছে ইউর ইউটিউব পার্টনার, মানে আমাকে পার্টনার বানিয়ে নেওয়া হয়েছে এবং মনিটাইজেশান অ্যাপ্রুভাল করে দেওয়া। তো দেখতে পেলেন বেশি সময় কিন্তু লাগলো না, একদিনও সময় লাগেনি। তো আমাকে মনিটাইজেশান দিয়ে দিয়েছে। তো এইভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, নিশ্চয়ই হয়ে যাবে আপনারা যদি রিয়েল কন্টেন্ট ক্রিয়েটার হন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন।